এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে স্যাটারডে। সকাল থেকে ব্লগটা শুরু করিনি কারণ অ্যাজ সাচ সকাল থেকে না কোনো প্ল্যানিং ছিল, না সেরমভাবে কিছু করার ছিল। আমরা সকালবেলায় উঠেছি, ব্রেকফাস্ট করেছি, গল্প করেছি, লাঞ্চ করেছি, মানে নর্মালি ছিল পুরো দিনটাই। এখন বাচ্চা হচ্ছে 5টা, সোয়া 5টা মতো, ওয়েট 5টা 40 বাজে এখন। তো এখানে তো 7:30টার আগে সন্ধে হয় না। প্রীতম বললো যে সামনে একটা মন্দির আছে আমাদের এখানে, যেটা আমি আসতে যেতে অনেকবারই দেখেছি, বাট মাকে নিয়ে যাব। তো ভাবলাম যে আজকে যাই, তো সেইটা যাওয়ার জন্যই এখন আমরা রেডি হব। প্রীতম গেছে রেডি হতে, মা এখানে আছে, মা রেডি হবে, আমি রেডি হব। তো ব্যাস চলো তোমাদেরকেও নিয়ে যাই। আমি তো রেডি হয়ে গিয়েছি, প্রীতমও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, বাট প্রবলেমটা হচ্ছে আমাদের কোনো ক্যাবই বুক হচ্ছে না। তো ক্যাবটা বুক করব, তারপরে বেরোবো। কিচ্ছু না, একটা জাস্ট কুর্তি লেগিংস পরেছি। আর আজকে কোথাও আসতে যাওয়ার প্ল্যান নেই, তো ভাবলাম যে কুর্তিই পরেই যাচ্ছি ওখানে। ঘড়িটা আমি বহরমপুরে নিয়ে গিয়েছিলাম, দিয়ে বাবাকে দিয়ে কাটিয়ে আনা করেছে আমার হাতের মাপে। তারপর থেকে 3 দিন রোতে আমি ঘড়িটা পরেই যাচ্ছি। কালকেও পরেছিলাম, গতকাল, তার আগের দিনও পরেছিলাম, আজকেও পরবো। খুব পছন্দ আমার এই ঘড়িটা, পায়েলদি দিয়েছিল বিয়ের টাইমে। সেদিন মেসেজ করে আমাকে বললো খুব সুন্দর লাগছে তোর হাতে, পান্থদা চুজ করেছে। আমি বললাম পান্থদার চয়েস আর আমার চয়েস খুব মেলে, তো পান্থদা চয়েস করবে, ভাল লাগবে না, এটা হতেই পারে না। এই যে বারবার ডিফোকাস হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করে ফাইনালি আধ ঘন্টা পর আমাদের একটা ক্যাব বুক হয়েছে। আমরা এখন বেরোচ্ছি। তুই ফোকাসে আসছিস না কেন? আমি সিনেম্যাটিকে নিয়েছি। ওকে, মা গেছে বাথরুমে, বসে 5 মিনিট। তো আমরা বেরোচ্ছি। আর আজকে আবার 8টা থেকে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ আছে। তো এক তো হচ্ছে ম্যাচটা দেখার ভীষণ ইন্টারেস্ট, বিকজ ইন্ডিয়ার সাথে বাংলাদেশ। সেকেন্ড হচ্ছে ওয়ার্ল্ড কাপ চলছে, তো আমি তো এমনি সব খেলা দেখি, তার মধ্যে আবার ইন্ডিয়ার খেলা। তো সব কিছু নিয়ে আমরা ভেবেছি আজকে আর কোথাও সেভাবে যাব না, শুধুমাত্র ওই মন্দিরটা, মানে এটা অ্যাকচুয়ালি শিব মূর্তি, ঠিক মন্দির নয়। পুজো হয় ছোট করে একটা জায়গায়, বাট মানে মন্দির ঠিক বলা যায় না, মানে একটা পার্কের মধ্যে বড় শিব মূর্তি আছে এবং পুজো হয় সেখানে। তো আমরা কোনোদিন যাইনি, আসতে যেতেই দেখেছি। বেসিক্যালি এটা দিল্লিতে, মানে ওই বর্ডারের কাছাকাছি পড়ে, তো সেখানে ওই কারণে আজকে প্ল্যান করা হলো। খুব ভালো কথা, খুব আনন্দ পেয়েছি দেখে, খুব ভালো। চলো, হর্ন দিচ্ছে কি আমাদের জন্য নাকি? দেখ আসছি দাদা, দাঁড়ান, এই এটাই বোধ হয়। दिन আমি सीट बेल्ट पड़ते भूला जाए। इतना सजाने के लिए भी लग गया था टोल। गाड़ी बुक पड़ जाओ तो हाँ ना पॉसिबल, बट एज सच কিছু নেই ওখানে। তো আমরা শিব মূর্তি দেখতে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা মোটামুটি ঠিক ছিল, মানে খুব যে গরম ছিল আমি সেটা বলবো না, বিশেষ করে যেহেতু বিকেল বিকেল হয়ে গেছিলো। আর এখন বিকেলে আর ওই লুটা বইছে না, মানে একটু সন্ধে হয়ে গেলেই হাওয়া দিতে শুরু করে মোটামুটি। আর এই রাস্তাটা দিয়ে যতবার যাই খুব ভাল লাগে, আর বিশেষ করে দিনের বেলায়, মানে আলো থাকতে থাকতে গেলে এইভাবে সুন্দর ফ্লাইট দেখা যায়। রাতের বেলায় দেখা যায়, বাট অন্ধকারে অতটা বোঝা যায় না। আমার তো খুব ভালো লাগে। আরও একটা জিনিস, এই জায়গাটায় সানসেট দেখতেও খুব সুন্দর লাগে। 100 অব্দি ঠিক আছে, 200টা বাড়াবাড়ি না, আবার যাবো 200 আবার আসবো 200। না না, মানে আমি এতদিন তো 100ই ছিলাম, তো 100 জেনেই, মানে প্রীতম তো 100 জেনেই বললো। ব্যাপারটা হচ্ছে আমরা শিব মূর্তি দেখতে যাচ্ছিলাম, বাট শিব মূর্তি দেখতে আর যাওয়া হয়নি। আমরা গাড়ি ঘুরিয়ে অন্য একটা দিকে যাচ্ছিলাম। কেন যাওয়া হয়নি সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতেই পরে বলবো। অ্যাকচুয়ালি একটা সমস্যা হয়ে গেছিলো, আমরা যখন দিল্লি আর হরিয়ানার যে বর্ডারটা সেটা ক্রস করছিলাম, তখন একটা সমস্যা হয়ে গিয়েছিল। আমাদের কিছু মনে হয়েছিল যে যেটা গন্ডগোল করছে ড্রাইভার দাদা প্লাস ওখানে যে টোলের লোকজন আছে, তো দ্যাটস ওয়াই আমরা আর যাইনি। তো যাই হোক, সেখান থেকে আমরা ঘুরে চলে এসেছিলাম সেক্টর 31-এর হুডা মার্কেটে। আমরা যখন সুশান্ত লোকের কাছে থাকতাম তখন এই মার্কেটটায় আমরা প্রচুর আসতাম। ইভেন আমি অফিস থেকে প্রীতমকে বলতাম চল এই মার্কেটে ফুচকা খেয়ে আসি, কারণ তখন নতুন নতুন ছিল, সবটা চিনতাম না। তো এই মার্কেটে এসে আমরা নতুন যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে চাউম্যান। প্রীতম বলল দিল্লিতেও নাকি আছে চাউম্যান। আমার প্রচণ্ড পছন্দের, আমার আর প্রীতম দুজনেরই প্রচণ্ড পছন্দের একটা চাইনিজ খাবারের জায়গা বলতে পারো। তো যাই হোক,
তারপরে আমরা ঘুরছিলাম, আমি, প্রীতম, মা। আমরা এখানে একটু শপিং করছিলাম। প্রীতম গিয়েছিল সোয়া চাপের অর্ডার দিতে মায়ের জন্য, আর আমি এখানে টুকটাক একটু শপিং করছিলাম। কি কিনেছি পরে তোমাদেরকে কিন্তু দেখাবো আমি। আর এখানে নেওয়া হয়েছিল সোয়া চাপ। সোয়া চাপ খেতে প্রচণ্ড ভালোবাসি আমি আর প্রীতম। মা ফার্স্ট টাইম খাচ্ছে, তো দ্যাটস ওয়াই মাকে আমরা খাওয়ানোর জন্যই মেনলি অর্ডারটা করেছিলাম। মা খেয়ে বলেছিল মায়ের বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার মা ভেজিটেরিয়ান, মা মাংস খায় না কোনো রকমই, তাই আমাদের মনে হয়েছিল খাওয়ার জন্য সোয়া চাপ ইজ আ ভেরি গুড অপশন যারা ভেজিটেরিয়ান তাদের জন্য। আমরা যখন ঢুকছিলাম তখন মার্কেটটা বেশ ফাঁকা ফাঁকা ছিল, তোমাদেরকে দেখিয়েছি। বাট যখন আমরা একটু টুকটাক শপিং করে খাওয়া দাওয়া করে একটু জাস্ট ঘুরছিলাম, তখন পুরো থিক করছে ভিড়। এই মার্কেটটার একটা জিনিস খুব ভালো লাগে, হাতের কাছে তুমি একটা মার্কেটের সমস্ত কিছু পেয়ে যাবে। ইন্ডিয়ার খেলা শুরু হয়ে গেছে, স্টিল আমরা এখনো বাড়ি পৌঁছাতে পারিনি। শপিং করতে করতে ঠাকুরের জিনিস কিনেছি, এমনি জিনিস কিনেছি নিজের ঘরের। এখন আমরা রাবড়ি খাচ্ছি, আমি খাচ্ছি না, মা আর প্রীতম খাচ্ছে কুলফি। মা আর প্রীতম দুজনেই কুলফি খেতে প্রচণ্ড পছন্দ করে। আমি যেমন কুলফির জায়গাতে আমাকে আইসক্রিম দিলে আমি বেশি খুশি হই কুলফির থেকে, বাট ওরা দুজন কুলফি খেতে খুব ভালোবাসে। তো ওরা আগেই ডিসাইড করে নিয়েছিল যে কেসর বাদাম কুলফিটা খাবে এখান থেকে। আমি টেস্ট করে দেখলাম ওদের থেকে নিয়ে যে বেশ ভালো খেতে ছিল জিনিসটা। তারপরে বাড়ি ফিরছিলাম, আর এই রাস্তাটা দিয়ে রাত্রিবেলায় ফিরতে কি মেসমেরাইজিং লাগে আমি কি বলবো। ফোনে তো এরকম দেখছো, সামনে দেখলে আরও ভালো লাগে। যাই হোক, ফাইনালি চলে এসেছি বাড়ি, আর ফোনেই আমরা খেলা দেখছিলাম। মার্কেট ঘুরে বাড়ি চলে এসেছি, খেলা তো দেখছি, এবার ফ্রেশ হব। আর আগামীকাল আবার বেরোনোরও আছে। আর কি বলে, মন্দির তো যাওয়া হয়নি, মানে মন্দির তো নয়, শিব মূর্তি পার্ক যেটা, সেখানে তো যাওয়া হয়নি। কেন হয়নি সেটার একটা বিশাল বড় কারণ হচ্ছে, ওখানে বলছিল এতদিন হরিয়ানা থেকে দিল্লির যে মাঝে টোল ট্যাক্স দিতে হয়, সেখানে বলছিল যে প্লাজাতে, টোল প্লাজা যেখানে দিতে হয়, যে আগে 100 টাকা করে লাগতো। এখন হঠাৎ করে আজকে বলছে 200 লাগবে যেতে, 200 লাগবে আসতে। তো আমাদের তখন মাথায় এলো যে আমি একটা জায়গা দেখতে যাব, শুধু 200 যাব 200 আসবো। আদারওয়াইজ আমরা মানে কেন জানি না আমাদের মনে হচ্ছিল যে ব্যাপারটা ঠিক করছে না, মানে বোঝা যায় না চোখ মুখ দেখে। তো প্রীতম বললো দরকার নেই, গাড়ি ঘোড়াও, তাহলে অন্য কোথাও যাই। বিকজ ড্রাইভার একবার নেমে গেল, দি তার সাথে কথা বলতে গেল, আবার এলো, দিয়ে বললো না 200 হি লাগেগা। তো একটু অড লাগলো বলে আমরা বললাম ওকে ফাইন, ওই পার্কটাই আমরা অন্য একদিন যাব। মানে বেসিক্যালি ওটা একটা পার্ক, সেখানে বড় শিব মূর্তি আছে, আর সাথে একটা ছোট জায়গাতে পুজো হয়। তো একটু পার্কে ঘুরতাম এটাই, আর মানে জায়গাটাও দেখতাম, এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল। যাই হোক, তো সেখানে তো যাওয়া হয়নি। এটা একটা তড়কা প্যান কিনেছি, ফার্স্টেই বলি। আর তড়কা প্যান আমি ভাবছিলাম অনেক দিন ধরে, তো কিনলাম। আচ্ছা, এটা হচ্ছে রুটি বানানোর চিমটে। আমি তো বানাই না, আমি তো রুটি কিনি, বাট মা বলছে যে মা আসাতে মায়ের রুটি করতে অসুবিধে হচ্ছে উইদাউট চিমটে। মা এটাতে করে অভ্যস্ত, তাই জন্য কেনা হয়েছে। বড় 3টে কোটো কেনা হয়েছে, আর এই সেম ছোট সাইজ 3টে কোটো কেনা হয়েছে। আর এইগুলো কিনেছি খুব পছন্দের, মা কয়েকটা কিনেছে, মা এদিক ওদিক দেবে। আর আমি কিনেছি এই যে দেখাই বেট, এই যে এগুলো 10 টাকা করে নিয়েছে, এগুলো সব মায়ের। আর সেম একটা ক্লিপ আমি এইবার গিয়েছিলাম ভেঙে ফেলেছিলাম, মায়েরই ছিল। এইটা আমি নিয়েছি, আমার দেখতে খুব সুন্দর লাগলো। আচ্ছা, এটাও একটা নিয়েছি আমি। আর এগুলো মা কিনেছে, এই যে সেমই দেখতে। আর এটাও আমি নিয়েছি, এটা নিয়েছে 20 টাকা। আচ্ছা, ব্যাস প্রীতমকে বললাম ক্লিপগুলো লাগাই চুলে, আর একটু তুই ভিডিও করে দে কেমন লাগছে, আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। খুব পছন্দ হয়েছে, সবকটাই খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এবার দেখাই ঠাকুরের কি কি জিনিস কিনেছি। তো আমরা ঠাকুরের সিংহাসন নিয়েছি নতুন, তো সেটার জন্য সমস্ত জিনিসপত্র কেনা হয়েছে। এই যে এটা একটা কিনেছি, এটা হচ্ছে ঠাকুরের মানে সিংহাসনে পেতে তারপর ঠাকুর রাখার জন্য। মা বললো 2টো রাখ, মানে একসাথে 2টো পাতবো না, বাট একটা একটা করে ইউজ করব, একবার একটা, তারপরে যদি এবার কাচাকুচি হয় তো আর একটা। আচ্ছা, তারপরে হচ্ছে 2টো ছোট ছোট থালা দেওয়ার জন্য, আর 2টো গ্লাস। এই যে, আর গঙ্গা জল তো হ্যাঁ, বহরমপুরের কথা ভাবলে, কলকাতার কথা ভাবলে অবাক লাগে, বাট এখানে প্যাকেজড বটল এভাবেই কিনতে হবে, বিকজ আদারওয়াইজ তো পাওয়া যায় না। ওরা তো বলছে এটা হরিদ্বারের গঙ্গার জল। মা বলে মন শুদ্ধ তো সব শুদ্ধ, আর অপশান তো নেই, তাই জন্য এগুলো কেনা হয়েছে। আচ্ছা, 2টো নকুলদানার প্যাকেট কেনা হয়েছে। এই জায়গাটা পরিষ্কার তো নেই।
পরিষ্কারই তো। আচ্ছা, এটা তো মা কিনেছে। আর কিছু না, ওকে ভরে দাও। আজকের মতো এটাই, এবার যাই, জামা কাপড় চেঞ্জ করি, বাড়ি জামা কাপড় পরি, তারপরে প্রীতম তো এসি চালিয়ে শুয়ে পড়ে খেলা দেখতে শুরু করে দিয়েছে। যাই, আজকের মতো এটাই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।